নমস্কার, আমি জয়া। প্রতিদিন আমার জীবনের ছোট ছোট অংশগুলি আপনাদের সাথে ভাগ করে নিই। জানি হয়তো বিশেষ কিছু না, ভাববেন এই সামান্য জিনিসটুকুও দেখায়। কি করব বলুন, যেটুকু আমার সামর্থ্যের মধ্যে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আজ এই একটি মাত্রই বেলফুল হয়েছিল। গাছটাতে কিছুটা পোকা লেগেছে। দেখা যাক, যিনি গাছের মালিক তিনি হয়তো ওষুধ দেবেন। এটা আমাদের বাড়ির পেয়ারা গাছ। হয়েছে, মোটামুটি সাইজের পেয়ারাগুলো হয়েছে, তবে পাকা পেয়ারাগুলোয় ভীষণ পোকা, জানেন। একটু দেখে খেতে হয়, নাহলে ফলের সাথে মাংসও পেটে যেতে পারে। তবে ডাঁশাগুলোয় কোনো পোকা নেই, একদম নির্ভয়ে আপনি খেয়ে নিতে পারবেন। এই যে পাকা কাঁচা মিলিয়ে কত ফল হয়েছে। ফলে ভর্তি গাছকে দেখতেই আলাদা লাগে, আর ফুলে ভর্তি গাছকে। ঠিক যেমন মানুষের জীবনে যে মানুষের মনে আনন্দ আছে, ভালোবাসা আছে, সুখ আছে, তাদের দেখলে না বোঝা যায়, জানেন, যে যতই বলুক। দুঃখ কষ্টে ভরা একটি মানুষকে যেমন দেখলে বোঝা যায়, আনন্দে পরিপূর্ণ সুখী একটি মানুষকে দেখলেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, এখনকার যুগে বেশিটাই মানুষের ওপর মানুষকে দেখলে বোঝা যায় না, তবে কিছুটা তো আন্দাজ করাই যায় যে মানুষটা ভালো আছে না খারাপ। কারোর ভিতরের জীবন জানতে আমি চাই না, না নিজেরটা জানাতে চাই। কিছু কিছু কথা হয়তো গোপন থাকাই ভালো, আর সবার ক্ষেত্রেই তাই। সমস্ত মানুষের সমস্ত কথা জানার অধিকার আমাদের কারোরই নেই, আর হওয়াটা উচিত নয়। প্রতিটি মানুষেরই ব্যক্তিভেদে সে ভিন্ন, আর তার ব্যক্তিগত জীবনটাও আলাদা। তাই ওটাকে ব্যক্তিগতভাবেই রাখা ভালো। খুশি আনন্দ লোকের সঙ্গে ভাগ করে নিলে যেমন ভালো লাগে, কিছু কিছু চাপা যন্ত্রণা দুঃখ নিজের মধ্যে রাখাই বেটার। তবে হ্যাঁ, যেটা ভীষণ অতিমাত্রায় হয়ে যাবে সেটা শেয়ার করাই উচিত। কাছের মানুষের সাথে, প্রিয় বন্ধুর সাথে, বা কাছের কোনো আত্মীয়ের সাথে। নিজের লোকেরাও ভালো বন্ধু হতে পারে। আমার দিদি, ওর সাথে আমার বেশিরভাগ সাংসারিক আলোচনা হয় না। আমরা দুজন বিভিন্ন ননসেন্স টাইপের কথাবার্তা আলোচনা করি, তাতে আমাদের বেশ মজা লাগে। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আমি আমার বরকে দিয়েছি। উনি একটু বুঝদার মানুষ, তো ওনার সঙ্গে আবার একটু বুঝদার কথাবার্তা বলতে হয়। এই দেখুন, বলতে বলতে এসে গেছেন একজন। দেখতে পাচ্ছেন কে? ছোটোবেলায় ওই যে গিরগিটি, আমরা তখন ওটাকে রক্তচোষা বলতাম, আর গলার কাছে তুতু দিতাম, মানে 3 বার, যাতে আমাদের রক্ত খেয়ে না চলে যায়। ছোটোবেলায়